সেদিন একটা টক শোতে শুনলাম, জানো তো, কথাটা কিন্তু বেশ মনে লাগলো আমার। ক্যা কহেঙ্গে লোক হামারা সবসে বড়া রোগ। মানে কি, কে কি বলবে সেই নিয়ে চিন্তা ভাবনা করতে করতে আমাদের কাজটাই আসল করা হয় না। কিন্তু যারা বলবে বলে ভাবছি, তাদের আমাদের পেছনে দৌড় করানোর একটা উপায় কি জানো তো? টাকা ইনকাম করা বস, টাকা ইনকাম করা। সকালবেলা আমি তো খেয়ে নিলাম গ্রিন টি। আর দেখো, মেয়ের জন্য নতুন এই বিস্কুটটা অর্ডার করেছিলাম। আর এত ভালো খেতে বিস্কুটটা, কিন্তু জানো তো লোকাল কোনো শপে পাওয়াই যায় না। সেই অনলাইন থেকেই অর্ডার করতে হয়। আর একটা বিস্কুট দিতে না অনেকগুলো ডেলিভারি চার্জ নেয়। তাই ভাবছি যে এবার তাহলে কি অর্ডার করব যার সাথে বিস্কুটটা ফ্রি ডেলিভারিতেই পেয়ে যাব। চা টা খেয়ে কাচাকুচি সেরে চলে এলাম ছাদে মেলতে। আর দেখো, আমার না মোটামুটি সব গাছি শুকিয়ে গেছে, এই একটাই আছে যে ফুল দিচ্ছে। এবার জানি আস্তে আস্তে এইটাও শুকিয়ে যাবে। আর ওই যে দূরে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, ছাদে উঠে দেখলাম যে আমাদের ওই গলির সরস্বতী পুজোর কিন্তু প্যান্ডেলও হয়ে গেছে। যেহেতু চা করতে করতে ভাতটা বসিয়ে দিলাম, তাই চা খেয়ে কাচাকুচি সারতে সারতে এসে দেখি ভাতটাও হয়ে গেছে। আর এবার শীতের প্রথম ফুলকপি আলু ভাজা, উফ, মারাত্মক খেতে লাগলো। আসলে অনেক দিন ধরেই খাচ্ছিলাম না, আলটিমেট ভাবলাম যা হবে হবে, আগে ফুলকপি আলু ভাজা খেয়েই নি। আর আজকে আমি কিন্তু রান্না করেছি একদম ছোলা দিয়ে কচুর শাক। ইলিশ মাছের মাথাটাকে না ভীষণ মিস করছিলাম, কিন্তু এই সময় তো সেরমভাবে ইলিশ মাছ অ্যাভেলেবেল থাকে না। তবে কিন্তু সরস্বতী পুজোয় কিছু বাঙালদের জোড়া ইলিশ থাকে। উফ, তাদের সাথে যদি একটু যোগাযোগ করতে পারতাম, তাহলে হয়তো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকটা খাওয়া যেত। আর এই যে শাকগুলো দেখছো, আমার দেওর এসছিল না আমাদের দেশ থেকে, জানো তো। তো সেখান থেকে এই শাকগুলো নিয়ে এসছিল। আর মাঠে চাষ করা শাক উইদাউট সার দেয়া, মানে এত টেস্টি খেতে ছিল। আমি খুব একটা শাক পাতা পছন্দ করি না, আমারও ভীষণ ভালো লেগেছে। আর আজকে জানো তো রান্না করে নেব একদম শোল মাছের ফুলকপি আলু দিয়ে ঝোল। আসলে শীতের মাছগুলো দেখবে এই ফুলকপি ওলকপি এইসব দিয়ে খেতে কি ভালো লাগে না বলো? শিম দিয়েও কিন্তু মাছের ঝোল খেতে দারুণ লাগে। তো ভাবলাম এবছর তো ফুলকপি দিয়ে এখনো শোল মাছ খাওয়া হয়নি, তা সেইটাই খেয়ে নিই। আর এদিকে ফুলকপি আলু সিদ্ধ করে যতই কম তেল মশলা দিই না কেন, এই ঝোলগুলো কিন্তু ভীষণ টেস্টি হয়। তবে আজকে ধনেপাতা ছিল না বাড়িতে, তাই ঝোলের মধ্যে আর না ধনেপাতা দেওয়া হয়নি। তবে তাও টেস্ট কিন্তু ফাটাফাটিই ছিল। আর এদিকে মাছগুলো ভেজে রেখে দিয়েছি, একটুখানি সাঁতলে নিয়ে মাছের মধ্যে দিয়েই ফুটিয়ে নিলেই হয়ে যাবে ঝোল। তারপর দেখো, এই জন্ডিসের পর থেকে না এখন আমাদের রোজ একটা কাজ বেড়ে গেছে, বাবাইকে রোজ গিয়ে জল কিনে আনতে হয়। মানে এটা যেন একটা আমাদের এক্সট্রা কাজ হয়ে গেছে। এরপর বেকে খাইয়ে দাইয়ে নিয়ে তৈরি করে নিয়ে যাব স্কুলে, আর এদিকে বাবাই বেরিয়ে যাবে অফিসে। আজকে তবে এই অবধি থাক। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের মিনি ব্লগে, ততক্ষণের জন্য টাটা।